দেখো গাইস, শুধুমাত্র এই বছরটা বদলেছে। আমি বা আমরা কিন্তু নয়, আমরা আজীবন সিঙ্গেল ছিলাম, সিঙ্গেল আছি, আর আজীবনকাল সিঙ্গেলই থাকবো। হ্যালো গাইস, আমি স্নিগ্ধ, তোমাদের ভাই। সো ফাইনালি আজকে নতুন বছর, নতুন দিন, নতুন আরও একটা নতুন বছর। তো আজকের ভিডিওটা ফাইনালি একটু আলাদা অন্য দিনের তুলনায়, কারণ আজকের ভিডিওতে 2024 যেই বছরটা আমরা পার করে এসেছি, যেই বছরটা চলে গেছে, সেই বছরের কিছু ঘটনা, কিছু বাস্তবতা, কিছু পরিবর্তন নিয়ে কথা বলো। প্রথমত, একদম ফার্স্ট, আমরা সকলে মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে। আর এই মধ্যবিত্ত ফ্যামিলির ঘরের ছেলেদের কাছে সম্পূর্ণ বড় ব্যাপার হচ্ছে আমাদের যে নতুন বছরটা পার হলো বা নতুন বছরে এলো, সেই নতুন বছরে কিন্তু আমাদের বাড়িতে শুধু নতুন ক্যালেন্ডারই আসবে, তাছাড়া কিন্তু একটু পরিবর্তন হবে না। তোমরা সবাই যারা আমার মতন মানে একদম স্বাভাবিক ঘরের ছেলে বা স্বাভাবিক ঘর থেকে থাকো, তারাই ভেবে দেখো আমরা যে যেরকম স্কুলে পড়তাম, যে জানি যে আমাদের মতন এক একটা ফ্রেন্ড বা এক একটা পুরো গ্যাংয়ের মধ্যে এমন কোনো ছেলে থাকতো বা এমন দুটো তিনটে ছেলে যাদের 2024 সালেও একটাও গার্লফ্রেন্ড হয়নি, জোটেনি, যারা গার্লফ্রেন্ড জুটবে না জেনেও আরও 4-5টা বন্ধু নিয়ে সেই গার্ল স্কুলে যাওয়া, সেই বন্ধুগুলোর সাথে আড্ডা মারা, সেই বন্ধুগুলোর সাথে থাকা, সেই একটা সিগারেট কাউন্টার করে 6জন মিলে খাওয়া, এই ঘটনাগুলো, এই জিনিসগুলো কিন্তু আমরা জানি যে আমাদের গার্ল স্কুলে গিয়ে কোনো মেয়ে পড়বে না, কিন্তু তবুও 2025-এ দাঁড়িয়েও আমরা সেই বন্ধুগুলোর সাথে সেই স্কুলে যাব আবার মেয়ে পড়াতে। কারণ কী বলো তো, সবথেকে মেন হচ্ছে আমরা ছেলেরা তো নিজেদের কষ্ট, নিজেদের বাস্তবতাটাকে না নিজেদের কষ্টের মতনভাবে নিই না। কারণ কেন নিই না জানো? কারণ আমরা ছেলে। সব থেকে মেন আমাদের ছেলে জন্ম হওয়াটাই ভুল। কেন জানো? কারণ হচ্ছে দুটো কারণ আমি তোমাকে বলে দিচ্ছি। যখন একটা ছেলে ছোট থাকে তখন দেখবে, যখন আমিও ছোটো ছিলাম তখন দেখবে আমি বাবা মার কাছে টাকা চাইতাম, তখন কিন্তু লজ্জা লাগতো না। কিন্তু এখন আমি বড় হয়েছি, বুঝতে শিখেছি। এখন যখন বাবা মার কাছে টাকা চাই তখন মন চল লজ্জা লাগে যে আজকে বাবা মার কাছে টাকা চাইছি, বাবা মা কোথা থেকে পাবে। ঠিক তেমনি যখন তোমার 2024 দাঁড়িয়ে 2025 মানে তোমার 25 বছর বয়স হয়ে যাচ্ছে, সেই মুহূর্তে লজ্জাটা দেখবে অন্যরকমভাবে লাগবে যে আজকের মাসের শেষে তুমি বাড়িতে টাকাটা দিতে পারছো না। লজ্জা লাগবে বস। এটাই হচ্ছে আমরা ছেলে, আর আমরা এইভাবেই চলতে হবে আমাদেরকে, এটা মেনে নিতে হবে আমাদেরকে। কিন্তু এই মানিয়ে নেওয়ার পরেও ঠিক এইভাবে দেখো কথা বলতে বলতে যদি রাস্তাতে একটা মেয়ে যায়, আমরা কিন্তু বলবো ভাই মেয়ে যাচ্ছে দেখ ভাই। আমরা এটাই আলাদা। 2025-এ দাঁড়িয়ে পরিষ্কার কথা, 2025-এ দাঁড়িয়েও আমরা একদিনই মত খাবো সেই বন্ধুগুলোর সাথে, যে বন্ধুগুলোর সাথে আমরা চলতাম, আমরা ফিরতাম। আমরা জানি যে আমাদের স্যালারি বাড়বে না, ঠিক আছে, আমরা সব কিছু জানি যে আমরা যেখানে কাজ করতাম সেখানে হয়তো 1000 টাকাই মাসে বাড়বে বা বছরে বাড়বে। যে যেরকম পরিস্থিতিতে কাজ করো বা স্যালারি পাও, সেইভাবেই বলছি। সবাই আমরা এটা জানি যে আমাদের কোনো পরিবর্তন হবে না, কিন্তু তাও আমরা সেইভাবে সেই নতুন বছরটাকে আমরা উপলব্ধি করি। কারণ বিকজ আমরা ছেলে, আমরা বুঝি আমাদের কষ্টটাকে যদি কষ্ট বলে আমরা ভাবি, তার মানে অনেক 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 বেশি ভেঙে পড়বো। আর আমরা যখন অনেক বেশি ভেঙে পড়বো তখন আমাদের কাঁদার জায়গা বলে কিছু থাকবে না। কি গায়ের লোম খাড়া হচ্ছে তো বস, বলো। দেখো, তারপরেও এটা ছাড়াও ছেলেদের মধ্যে বিশিষ্ট গুণ হলো, আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, যাদের বাইক কেনাটা একটা স্বপ্ন, মানে জাস্ট নর্মাল বল, যারা খুব বড় ঘরের ছেলে, মানে অনেক কোটিপতি বা অনেক বড় একটা অ্যামাউন্ট আছে, মানে ধরো আমাদের কাছে পরিষ্কার কথা হচ্ছে আমরা যারা মাসে মাইনে পাই 12 থেকে 13 হাজার টাকা বা হার্ডলি 15,000 টাকা, এই টাকার মধ্যে আমাদের সবটা বজায় রাখতে হয়, ঠিক আছে। সেই ক্ষেত্রে যদি আমরা 1,00,000 টাকা বা 1,10,000-এর মধ্যে একটা SP 125 বা কোনো একটা স্কুটি কিনি, সেটাই দেখবো আমাদের যারা আবেগ, এটাই হচ্ছে মানে আমাদের মানে কী বলবো, নিউবর্ন বেবির মতন, যেটা নতুন সত্যি তো শিশুর মতন। কারণ একটা ছেলেই জানে তার বাইকের মূল্যটা। দেখো গাইস, গা কাঁটা দিয়ে দিচ্ছে, একমাত্র একটা ছেলেই জানে তার জীবনের মূল্যটা। ঠিক সেই ক্ষেত্রে আমি একটা কথাই বলছি যে আজকের যারা ছেলে যাদের বাইক আছে তারাও কিন্তু দেখবে সপ্তাহে কিন্তু একদিন টাকা মারে, 300 টাকার তেল মারে, মেয়েরাও কিন্তু একটা চক্কর মারে তারা। কারণ আমরা ছেলে বস, আমাদের এই অল্প টাকার মধ্যে অল্প সময়ের মধ্যে সমস্ত জিনিসটাকে বজায় রাখতে হবে। আর সেই বন্ধুগুলোর সাথেও বলি, চ ভাই গিয়ে চাউমিন খাই, চ ভাই গিয়ে ঘুরতে যাই। সেই চাউমিনটা তো হাফ নেবো, যেটা 100 টাকা প্লেট সেটা হয়তো 100 টাকা বা 60 টাকা প্লেট সেটা হয়তো আমরা 30 টাকা দিয়ে হাফ নেবো। কিন্তু ভাই আমরা ছেলে, আর নতুন বছরটা এইভাবেই আমি চাই তোমাদের ভালো কাটুক। আর আমরা ছেলে, আমরা পারবো, আমরা পারবো। আমার কথার সাথে কার কার কথার মিল আছে তারা কমেন্টে আমাকে জানাও। তো ফাইনালি 2025 খুব এনজয় করো,
তো ফাইনালি ভিডিওটা আর বেশি কিছু বলবো না, ফাইনালি শেষের দিকে এসে আমি একটা কথাই বলবো, কারণ শেষের দিকে এসেছি তো, একমাত্র এইটা আমরা গর্ব করতে পারি, একমাত্র আমাদের জেনারেশান, একমাত্র আমাদের জেনারেশান যারা এই কলারটা উঁচু করে আমরা বলতে পারবো যে আমাদের মা বাবার কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই। আমার বাবা মারা বা আমাদের মায়েরা গ্রাম মানে লক্ষ্মীকান্তপুর, নামখানা, বহরু, বারাসাত, মানে দক্ষিণ বারাসাত, এই গ্রামগুলো বোঝে। যারা ইনস্টাগ্রাম বলে কিছু হয় অ্যাপ তারা জানে না, যাদের কাছে একটা স্ক্রিন টাচ ফোন, মানে যারা পড়াশোনা জানে না, আমাদের মধ্যে বেশিরভাগ মারাই, মানে আমি আমাদের জেনারেশনে বলছি, পড়াশোনা জানে না, কিন্তু এটা আমরা বুকে হাত দিয়ে গর্ব করে বলতে পারি, জানে না। তাদের কাছে ফোন মানে একটা স্ক্রিন টাচ ফোন মানেই হচ্ছে ফোনে কথা বলা, যে একটা ফোনে ভিডিও কল হয় তারাও সেটা জানে না। একমাত্র আমাদের জেনারেশান, একমাত্র আমরা যারা ক্লাস 8, 9, 10 অবধি পাবজি, ফ্রি ফায়ার কি জানতাম না, যারা 8, 9, 10 অবধি জুটিয়ে প্রেম করেছি, জুটিয়ে আনন্দ করেছি, জুটিয়ে ক্লাস ফাঁকি মেরে ঘুরে বেরিয়েছি, একমাত্র আমাদের জেনারেশানে, একমাত্র আমাদের জেনারেশানে, যারা একমাত্র আমাদের জেনারেশানে, যারা স্কুল পালিয়ে ঘুরতে গেছি, স্কুল পালিয়ে হচ্ছে সিনেমা দেখতে গেছি। আর একটা সবথেকে মেন, দেখো ভাই গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে, দেখো ভাই, আর একমাত্র আমাদের জেনারেশানে যারা স্কুলে পানু অবধি রেখেছি, কিন্তু সেই ফিলিংসটা, সেই জিনিসগুলো একমাত্র আমরা বুঝি বস। আজকের একটা কথা খুব মনে পড়ে, আমি বড় উচ্চ বিদ্যালয়ে পড়েছি, আমি বলেই দিচ্ছি, আমাদের এসপি মানে স্যার একটা ছিল, ঠিক আছে, তো সেই স্যারটাই খুব অপমান করতাম, খুব বলতাম যে গাঁজাখোর স্যার। কিন্তু আজকে দাঁড়িয়ে একটা কথা বলছি, যখন স্কুল লাইফটা পড়তাম না, তখন বলতাম এই জেলখানাটা থেকে কবে বেরোবো, কিন্তু এখন মনে হচ্ছে, তখন স্যাররা বলতো যে এটা জেলখানা নয়, এটাই স্বর্গ, কিন্তু আজকের মনে হচ্ছে এটাই স্বর্গ ছিল। আজকে দেখো বড় হচ্ছি, বুঝতে শিখেছি, মাথার উপর দায়িত্ব বাড়ছে, বিয়ে করেছি, আজ বাদে কাল যদি বাচ্চা হয়, এত দায়িত্ব নিতে 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 সেই বন্ধুগুলো, সেই স্বল্প সময়গুলো, সেই আগের মুহূর্তগুলো, বস আজকের কোথাও যেন দাঁড়িয়ে একটা মিস করছি। সেই এয়ারটেলে মনে পড়ে 5 টাকার 30 MB দিত, সেগুলো কোথাও দাঁড়িয়ে একটা মানে অনুভব করছি বস। তো সেইগুলো নিয়েই এই ভিডিওটা, আর কিছু না, ঠিক আছে। আর আরেকটা কথা বলছি, পুরনো বন্ধুদের সাথে মেশো বস, নতুন বন্ধু লাগবে না। আর আলাদা আমি কেন বলবো, তোমরা সকলেই জানো যে যখন আমাদের বয়স বাড়ে ছেলেদের, তখন নতুন বন্ধু কমে, শুধুমাত্র পুরনো বন্ধু যদি 4টে থাকে, সে জায়গায় 2টো বন্ধু থাকে, যেটার সাথে আমাদের ভালো চলে। তো ফাইনালি ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করো, আর একটু সাবস্ক্রাইব করো, এতদিন বাদে ভিডিও যাচ্ছি, তোমাদের সাবস্ক্রাইব করাটা আমার পক্ষে প্রচুর প্রয়োজন, একটু সাবস্ক্রাইব করো, চলো।